মানবিক মুখ তৃণমূল নেতার অসুস্থতার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সদস্য তথা দাপুটে নেতা বুলবুল খান। দুর্ঘটনায় জখম হয়েছিলেন, তারপরেই অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিলেন এক বৃদ্ধ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না সেই বৃদ্ধ। সেই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে ওই অসহায় বৃদ্ধর পাশে দাঁড়ালেন শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান। বরাবরই তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তি ও অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি। জননেতা এভাবেই হওয়া উচিত, এমনটাই দাবি করছেন ওই এলাকার বিশিষ্টজনেরা। শনিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামের লাল আলীর বাড়িতে গিয়ে আর্থিক অনুদান করেন বুলবুল খান। তার ঘরের অবস্থা জরাজীর্ণ। শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন, আজকে লালদার বাড়িতে এসেছিলাম। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে থাকতো, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না। তবে আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করলাম। প্রশাসনকে ও সবাইকে অনুরোধ করব তার পাশে এসে যাতে দাঁড়ায়। ওই অসহায় বৃদ্ধ লাল আলী বলেন, বাড়ির অবস্থাও খুব খারাপ। দুর্ঘটনায় জখম হয়েছিলাম, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। আজকে বুলবুল খান এসেছিলেন, কিছু সাহায্য করে গেল। আমাকে কাকা বলে, সে খুব উপকার করে গেল। পরে আরও অন্যান্য সহযোগিতা করবে বলে জানালো। প্রসঙ্গত, বারংবার দেখা গিয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায় মাস্টার নামে পরিচিত তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান যে কোনো সময় মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে। আর্থিক হোক বা যে কোনো রকমের সহযোগিতা হোক, সেটা তিনি করেছেন। এভাবেই মানবিক মুখ বারংবার দেখা গিয়েছে ওই নেতা তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খানের। আবারও একজনের অসুস্থতার কথা জানতে পেরে এগিয়ে এলেন তিনি। এতে আছে টাকা, ঠিক আছে, কাপড় টাপড় কিনেন, ঠিক আছে, ভালো মন্দ খান, ভালো রাখতো, ঠিক আছে, দোয়া করবেন, নমাজ পড়ছে, নমাজ ছাড়ছে না, ঠিক আছে, আমার জন্য করবেন দোয়া। আমার হচ্ছে বুলবুল মাস্টার। আজকে এসেছিলাম আমি হরিশ্চন্দ্রপুর ব্লক 1 হরিশ্চন্দ্রপুর জিপি সিমলাতে এসেছিলাম। এখানে লালদার বাড়ি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। লালদা কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিলেন আমাদের মালিয়রে। তো আমাদের সেখান থেকে দেখে আমি তাকে বলি, আশরাফুলকে বলি কি তার খোঁজ করো। তো আজকে আমরা তার বাড়ি গিয়েছিলাম। তার সত্যি নাজেহাল অবস্থা, খুব একটা ভালো না, শরীর এখনো অসুস্থ হয়েছে। আবার তিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন পড়ে গিয়ে। তো তার বাড়ি ঘোরও অবস্থা খুব পুড়ে ঘোরের মতো। তো নিজেকে খুব ভালো লাগছে তার পাশে দাঁড়িয়ে। আমি নিজের হিসাবে তাকে সাহায্য করেছি। আর আমি বলবো কি যেন ওই লোকটার পাশে আমাদের যারা তৃণমূল কংগ্রেস করছে নেতা নেত্রীরা যেন দাঁড়ায়। বুলবুল খান উনি এসছেন এখানে, তো কি হচ্ছে? ভালো লাগছে, আনন্দ হলো মনটা। তো দেখা করতে চেয়েছে, চলে এসেছে। কি হয়েছিল? করিনি, আমার প্রিয় ভাই একটা ভাতিজা ছিল, আমি পড়ে গেছিলাম ওখানে, কিছু পাই নাই, আমার নাম নাই, মেয়ে কোনো মোবাইল নাই, ওর দ্বারাতেই সব পড়েছি, বাড়ি ছেড়েছি। বাড়িতে জানালছে, গ্রামে জানালছে, আর কাকু বুলবুলকে জানালছে, প্রধানকে জানালছে, গ্রাম পরিষদকে দেখা যায়, একদম চলে গেছে তোমার অনেক দূর। বলছে তুমি প্লাস্টিক গুলা পুরাছিলাম দিঘির পাটালে তো উঠতে পারছিলাম না, বসে যাচ্ছিলাম না, একটু একদিক পারছিলাম, বসে আসলাম, একটা বোতল ধরছিলাম। তো দয়া হলো ভাতিজার পড়ে গেলাম যখন, আবার আসলো আমার কাছে, আসে বলছে ভাতিজা এখানে বসতো চাচা, তোর সঙ্গে একটা গল্প হয়েছে, আমি আনন্দ হয়ে গেছি।